নাই, তোমরা তরবারি তুলবা কেমন করে? যাও যাও বাসায় যাও। এবার বড় ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ছোট ভাইকে না আনেন সমস্যা নাই, বাট আমার গায়ে শক্তি বেশি, আমার বয়স বেশি, আপনি আমাকে নেন। এবার ছোট ভাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের বয়স বেশি, গায়ে গোস্ত বেশি, আমার বয়স কম হতে পারে, বাট আমার গায়ে বড় ভাইয়ের চাইতে শক্তি বেশি। আল্লাহু আকবার। রসুল পড়ছে মহা বিপদে, কারে বাদ দিয়ে কারে নেওয়া যায়। এবার নবীজি বলছে, বাবুরা শোনো, কোনো কথা হবে না, দুইজন মিলে তোমরা কুস্তি করো, ফাইট, রেসলিং, WW, নাম আছে না নাই? করো, যুদ্ধ করো, দেখা যাক কে পারে। আমার পাশে আমার স্যার আছেন, আমি হাদিসটা স্যারকে দিয়ে এক্সাম্পল দিয়ে শেষ করব। স্যার হচ্ছে আমার বড় ভাই, আমি আসিফ হুজুর হলাম ছোট ভাই। বড় ভাই শুনেছে কুস্তি হবে, কে কাকে আগে ফেলতে পারে। বড় ভাই ল্যাং মেরে, পা 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 দিয়ে ল্যাং মেরে এমন করে ধরে ছোট ভাইকে শোয়াই দিয়েছে, আর গলা টিপে বলছে, কিরে যাবি কোথায়? আমাকে বাদ দিয়ে যাবি? আমি যাব, আমার গায়ে শক্তি বেশি। আর ছোট ভাই সেই চালাক, এক চোখ বন্ধ করে ফেলছে এভাবে, আমার চোখ দেখেন, এক চোখ বন্ধ আর এক চোখ খোলা, বলছে, ভাই তুই না আমার বড় ভাই, তুই না আমার ভালোবাসিস ভাই, এ ভাই আমরা একসাথে খেলি, একসাথে ঘুরি, একসাথে ঘুমাই, ভাই রে শক্তি একটু কমায় দে, একা যাবি কেন, আমাকেও নিয়ে চল। আরে আমি তো প্রায় বলি, যেই ঘরের ভেতরে ভাই ভাই মিল আছে, ওই পরিবারকে ভেঙে দিবে এমন বাপের বেটা জন্মগ্রহণ করে নাই। ভাই ভাইয়ের ভালোবাসা বড্ড অবাক করে ভালোবাসা। বড় ভাইয়ের মনটা গলে গেছে, বড় ভাই গলাটা এমনি চেপেছিল, জাস্ট একটু হালকা করে ছাড়ছে, ছোট ভাই উঠে, আমার বড় ভাই তো ডানেই বসে আছে, ধরে উল্টায় ফেলাই দিয়ে ওর বুকের উপরে উঠে গলা চাইপা ধরছে। আর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আগেই বলেছিলাম এই বেটা শক্তি কম, শোনেন নাই? সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? তো নবীজি বুঝে গেছে, ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। ব্যাপারটা হচ্ছে শক্তি কম বেশি নয়, দুইজনের হৃদয়ে আল্লাহর তাওয়াক্কুল দিয়ে ভরা, ঠিক কিনা বলো? নবীজি বলছে, মাস এদিকে আসো, মুআজ এদিকে আসো। দুইজনকে দুই হাতে নিয়ে জড়িয়ে ধরেছে আর ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি সাক্ষী থেকো, এই দুইজন কিশোর বয়সে কম হতে পারে, বাট তোমার উপরে সম্পূর্ণ তাওয়াক্কুল আছে। আমি রাসূল তাদেরকে যোদ্ধা হিসেবে, মুজাহিদ হিসেবে, আর্মি হিসেবে আমার যুদ্ধে অংশগ্রহণ করবার পারমিশন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? চলে আসছি হাদিসের শেষ পার্টে। আচ্ছা, এই মাঠ, রাগ করবেন না, এই মাঠটা কি কোনো খেলার মাঠ না মাদ্রাসার মাঠ? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই বগুড়ায় স্টেডিয়াম আছে? আচ্ছা, তোমরা খেয়াল করবা, যুবকরা মুরব্বীরাও খেয়াল করবেন, স্টেডিয়াম কিন্তু গোল হয়, তাই না? আচ্ছা, যুদ্ধের যে ময়দান, আবারও বলছি, তোমরা আমার কথাকে মজার সুরে নয়, সিরিয়াস ভাবে বোঝো। যুদ্ধের যে ময়দান হয় এটা কিন্তু গোল হয় না, বিশাল লম্বা মাঠ, জমি বা ধান ক্ষেত টাইপের বিশাল বড় জায়গা, একদিকে কাফেররা থাকে আর একদিকে ঈমানদাররা থাকে। তো যুদ্ধের ময়দানে মাস আর মুআজ দুই কিশোর ডাক দিয়ে বলছে, আব্দুর রহমান বিন আউফ, চাচা আমাদেরকে বলেন তো এই কাফেরদের মাঝে আবু জেহেলটাকে? আব্দুর রহমান বিন আউফ বলছে, আরে বাবুরা তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? বলছে, লাগবে, বলেন না কে? বলছে, ওই দেখো দূরে কাফেররা গোল করে ঘিরে আছে, মাঝে যেই ঘোড়াটা আছে, ওই ঘোড়ার পিঠে যে আছে, হি ইজ আবু জেহেল। এই কথা শোনার সাথে সাথে দুই বাচ্চা তরবারিটা নিয়ে এক দৌড় দিয়েছে আবু জেহেলের কাছে। এখন কাফের যারা ঘিরে ছিল তারা ভাবছে, আরে বয়স কম, এরা আবার কে রে, পাত্তায় দেয় নাই। দুই পিচ্চি কাফেরদেরকে ডিঙ্গে গিয়ে আবু জেহেলের ঘোড়ায় মারছে, দুইজন মিলে এক লাথির ঠেলায় আবু জেহেল ঘোড়ার থেকে উল্টায় পড়ছে। আর এদিকে আব্দুর রহমান বিন আউফ সুযোগ বুঝে পেছন পেছন আসছে। যখনই দেখেছে আবু জেহেলকে এক লাথি দিয়ে শুয়াই দিয়েছে, বাস আব্দুর রহমান বিন আউফ
তরবারি বের করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছে, আবু জাহেলের কল্লা তার মাথা দেহর থেকে আলাদা হয়ে গেছে। এখন বলেন মুসলমানদের সংখ্যা বেশি ছিল না কম? এত আস্তে কেন? বেশি না কম? কাফেরদের সংখ্যা কম না বেশি? 313 জন সাহাবী হাজার কাফেরকে হারিয়ে দিয়েছে। এটার নাম গায়ের জোর নয়, এটার নাম ঈমানের জোর, এটার নাম তাওয়াক্কুলের জোর। ঠিক কিনা বলো? অতএব আল্লামা সাঈদীর কথা কোট করে দোয়া করতে চাই। আমরা জানি 28 নভেম্বর ডক্টর জাকির নায়ক বাংলার মাটিতে আসার কথা ছিল, কিন্তু সেটা আজকে ক্যান্সেল হয়ে গেছে। আমরা বলবো, আমরা কোন রাজনৈতিক ব্যক্তি নয়, বাট বাংলাদেশের মুসলমান হিসেবে বলতে চাই, যেহেতু ডক্টর জাকির নায়ক ভারতের জন্য বাংলাদেশে আসতে পারে নাই, তাই আমরা বলতে বাধ্য হব বর্তমান সরকারের অধিকাংশ যারা আছে তারাও কিন্তু ভারতের পা চাটা দালালি করছে। আমি স্পষ্ট ভাষায় বলবো, দেশ আমার, রক্ত আমার, এই মাটি আমার, এই মাটিতে আমার কথা চলবে, ভারতের কথা কেন চলবে? ভারত বলছে জাকির নায়ক আসলে তাদের কাছে ফেরত দেওয়া লাগবে, সে নাকি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আমি বলবো ডক্টর জাকির নায়ককে ফেরত দেওয়া ये तो बहुत दूर की बात है। তার জন্য যদি জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য বাংলার মুসলমান প্রস্তুত থাকবে। আমরা চাই ডক্টর জাকির নায়ক আসুক, এই দেশের মাটিতে ইসলামের কাজ করুক। যেই দেশে 90% বেশি মুসলমানদের বসবাস, সেই দেশে যদি একজন আলেম এসে ইসলামের কথা বলতে না পারে, এর চাইতে বড় আফসোস বাংলার জন্য আর কিছুই হবে না। ঠিক কিনা বলো? আল্লামা সাঈদী বলতেন, তোমরা ভারতের দালালি করা বন্ধ করে দাও, আর আমাদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া বন্ধ করে দাও। কারণ মৌল মানে মূল থেকে আসে যারা, আমরা আছি মূলে, তোমরা আছো আগায়। বাড়াবাড়ি বেশি করতে যেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব আমি বাংলার মুসলমানদেরকে বলবো, তাওয়াক্কুল নিয়ে সামনে এগিয়ে যান। শেষ ঘোষণা, শেষ কথা, আগামীর সংসদে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান পাস করতে হবে। দুই হাত তুলে বলো ঠিক কিনা? আমার সাথে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজটা আগের মতো আসে নাই, দোয়া হবে, সবাই তাকবীর দেন, না